আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহ হুজমম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের বাবুচির থেকে শিখে নেওয়া রেসিপিতে চিকেন চাউমিন। আর এই চাউমিনটা কীভাবে একদম রেস্টুরেন্টের সাথে এবং ঝরঝরে করে বানাবেন তার সকল প্রকার টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। মাত্র 100 গ্রাম চিকেন আর ঘরে থাকা সবজি দিয়ে খুব সহজে এই চাউমিনটা তৈরি করে নেওয়া যায়। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ, সাথে প্রায় 1 চা চামচ পরিমাণ সাদা তেল এবার আমি এখানে দিয়ে দিলাম। আর তেলটা দেওয়ার কারণে কী হবে, চাউমিনগুলো একটির সাথে আরেকটি লেগে যাবে না। আচ্ছা, তো এখন আমি পানির মধ্যে বলক আসা পর্যন্ত এইভাবে ওয়েট করছি। আর চাউমিন তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি বসুন্ধরার পান্ডা নুডলস নিয়েছি। আর এই নুডলসটার দাম মাত্র 50 টাকা। যে কোনো মুদিখানা দোকানে এটা পেয়ে যাবেন। তো এবার পানির মধ্যে বলক চলে আসলে সম্পূর্ণ নুডলসটা এবার আমি ঢেলে দিলাম। দেন এটাকে এবার আমি একটু নাড়িয়ে দিচ্ছি যেন একটির সাথে আরেকটি লেগে না যায়। তো এবার আমি এই চাউমিনটা বয়েল করে নিব ঘড়ি ধরে 6 মিনিট। তবে ব্র্যান্ডের পার্থক্য অনুযায়ী সময়টা কম অথবা বেশিও লাগতে পারে। আচ্ছা, তো এবার আমি ফিরে আসলাম ঠিক 6 মিনিট পর। আর ইতিমধ্যে এটা সুন্দরভাবে বয়েল হয়ে গেছে, হাত দিলে ভেঙে আসছে। তো ইতিমধ্যে এটাকে আমি একটি স্ট্রেনারে ট্রান্সফার করে নিয়েছি। তো এ পর্যায়ে অনেকেই চাউমিনটা পানি দিয়ে পরিষ্কার করে থাকেন, আর এতে করে চাউমিনটা পরবর্তীতে নরম হয়ে যায়। আচ্ছা, তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। দেন এটাকে ভালো মতো নাড়িয়ে দিলাম। আর এতে করে কী হবে, চাউমিনটা সবসময় এইরকম ঝরঝরেই থাকবে। আচ্ছা, তো এবার আমি চুলায় একটি পাতিলে প্রায় 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। দেন এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। দেন চুলার আঁচটা হাই হিটে রেখে এটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিলাম। তো এবার আমি এখানে 100 গ্রাম পরিমাণ কুচি করে নেওয়া চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো এইটা এবার হালকা করে ভেজে নিয়ে এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 200 গ্রাম পরিমাণ প্রন। আর এর খোসাটা ছাড়িয়ে এর মধ্যে যে নাড়িটা রয়েছে সেটা আমি ফেলে দিয়েছি। আচ্ছা, তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। পেস্ট করে নেওয়া প্রায় 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবার আমি এখানে ছিটিয়ে দিলাম। তো একটি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে এবার আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। তো ইতিমধ্যে চিকেন এবং প্রন থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এই পানিতে এগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো এগুলোকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো ভেজে নিলাম। আর ইতিমধ্যে পানিটা অনেকটা কমে গিয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ বাঁধাকপি, আর সাথে 1 কাপ পরিমাণ গাজরের মধ্যে দিয়ে দিলাম। তো এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আর আপনারা এখানে বাসায় থাকা পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারবেন। তো এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো সেদ্ধ করে নিলাম। দেন এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা। সাথে এবার দিয়ে দিলাম একটা গোটা কুচি করে নেওয়া পেঁয়াজ, 5-6টার মতো কুচি করে নেওয়া কাঁচামরিচ এবার আমি এখানে দিয়ে দিলাম। তো এবার সবজিগুলো সবগুলোই নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 1 মিনিটের জন্য। আচ্ছা, তো এবার আমি ফিরে আসলাম ঠিক 1 মিনিট পর। আর ইতিমধ্যে সবগুলো সবজি একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। দেন এখানে এবার আমি আমাদের সেদ্ধ করে রাখা চাউমিনটা সম্পূর্ণটাই ঢেলে দিলাম। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ পরিমাণ সয়া সস, সাথে 1/3 কাপ পরিমাণ টমেটো সস এবার আমি এখানে দিয়ে দিলাম। তো এবার প্রায় 2 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস এবার আমি এখানে দিয়ে দিলাম। আর রেস্টুরেন্টের ফিল পেতে এখানে অবশ্যই ওয়েস্টার সসটা ইউজ করার চেষ্টা করবেন। তো এখন সবগুলো উপকরণের সাথে চাউমিনটা আমি একদম ভালো মতো মিশিয়ে নিলাম। আর নামানোর আগে অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন। তো আমারটা একেবারে পারফেক্ট ছিল, তাই এখানে আর কোনো কিছু ইউজ করা লাগেনি। সো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর চাউমিনটা কী পরিমাণ ঝরঝরে হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই চাউমিনটা বাসায় একবার ট্রাই করলে আপনারা রেস্টুরেন্টে গিয়ে 1000 টাকা খরচ করার ইচ্ছাই হবে না। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।